শব্দটা শুনে নিশ্চয়ই বুঝে গেছেন পেঁয়াজিটা কতটা মুচমুচে। কিভাবে পেঁয়াজু তৈরি করলে ভাজার কয়েক ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে, নরম হয়ে যাবে না, সেটা দেখাবো এবং সাথে থাকবে পেঁয়াজু কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতি। পেঁয়াজু তৈরি করার জন্য আমি এখানে মসুরের ডাল নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ এবং হাফ কাপ পরিমাণ খেসারির ডাল নিয়ে নিচ্ছি। ডালটা আমি সম পরিমাণেই নিয়েছি। এখন এই ডালটা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। বেশ কয়েকবার পানিটা বদলিয়ে ডালটা ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ডালটা এভাবে পানিতে ভিজিয়ে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। 2 থেকে 3 ঘন্টা পর ডালগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন ডালের পানিটা ঝরিয়ে ডালগুলোকে বেটে নিতে হবে। আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি, যার জন্য ডাল বাটাটা একটু নরম হয়েছে। যদি শিলপাটায় বাটেন তাহলে এতটা নরম হবে না। যেহেতু ডাল বাটাটা একটু নরম হয়েছে, তাই এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে পেঁয়াজুটা আরও বেশি মুচমুচে হবে। আর ডাল বাটার সময় চেষ্টা করবেন ডালটাকে মিহি করে না বেটে একটু আদা ছ্যাবড়া করে বাটতে, তাহলে পেঁয়াজুটা বেশি মুচমুচে হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম একটু। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লবণ, হাফ টেবিল চামচ করে রসুন বাটা এবং আদা বাটা, সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। এখন এই সব মশলার সঙ্গে ডালটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এবার পেঁয়াজিটা ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজিগুলো ছেড়ে দিচ্ছি। প্রথম ব্যাচের পেঁয়াজিগুলো আমি সংরক্ষণ করে দেখাবো, সেই জন্য পেঁয়াজিগুলোকে হালকা একটু ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, শুধুমাত্র পেঁয়াজিগুলো একটু হালকা শক্ত হয়ে আসলে পেঁয়াজিগুলোকে উল্টিয়ে দিতে হবে এবং অপর পাশটাও হালকা একটু ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজিগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এবার এই পেঁয়াজিগুলো একটা বক্সে ভরে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। ভাজার আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পেঁয়াজু। এইভাবে সংরক্ষণ করাটা আমার কাছে বেশি সহজ মনে হয়। তবে চাইলে আপনারা এভাবে ভেজে সংরক্ষণ না করে কাঁচা ডাল বাটাটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। ভাজার কয়েক ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে যখন ডাল বাটাটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন ভেজে নিলেও পেঁয়াজিটা তৈরি হয়ে যাবে। এ তো গেল সংরক্ষণ পদ্ধতি। এবার আপনাদেরকে পেঁয়াজিগুলো ভেজে দেখাচ্ছি। পেঁয়াজিগুলো ভাজার সময় চুলার হিটটা বেশি দিয়ে ভাজবেন না, তাহলে খুব দ্রুত কালার চলে আসবে। সেই ক্ষেত্রে পেঁয়াজিটা খুব বেশি মুচমুচে হবে না। ভাজার কিছুক্ষণ পরেই দেখবেন পেঁয়াজিটা নরম হয়ে যাবে। তাই চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে পেঁয়াজিগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে পেঁয়াজিগুলোকে ভাজলে তাহলে পেঁয়াজিগুলো মুচমুচে হবে এবং ভাজার 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। আমার পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।